নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে দিলখুশ রেসিপি শেয়ার করব। এটা খেতে পুরো দোকানের মতনই হয়। আপনারা বিশ্বাসই করবেন না যে বাড়িতে এত সুন্দর দিলখুশ রেসিপি তৈরি করা যায়। চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দিলখুশ তৈরি করার জন্য আমি 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি। মেজারিং কাপ মেপে বেসন নিয়ে নিচ্ছি 2 কাপ। আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তাহলে যে কোনো কাপ বা বাটি মেপে নিতে পারেন, তাহলে পরিমাণটা ঠিক থাকবে। 2 কাপ বেসনের জন্য 2 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। এবারে সব কিছুকে ভালো করে একটা থালার মধ্যে চালিয়ে নিচ্ছি। বেসন আর ময়দাটাকে ভালোভাবে চালিয়ে নিতে হবে। এই দেখুন, ভালোভাবে চালিয়ে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এইদিকে একটা কড়া বসিয়ে এর মধ্যে যেই মেজারিং কাপ মেপে 2 কাপ বেসন নিয়েছিলাম সেই মেজারিং কাপ মেপে 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। দু কাপ চিনির জন্য 1 কাপ জল দিতে হবে। এই পরিমাপগুলো ঠিক থাকলে দেখবেন দিলখুশের রেসিপিটি একদম পারফেক্ট হবে। এবারে চিনিটাকে একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা ভালোভাবে মিলে যায় ততক্ষণ এইভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই দেখুন, ভালো করে আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছি। এখন গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে। এই দেখুন, চিনিটা মিলে গিয়েছে। চিনিটা মিলতে মিলতে আমি একটা কড়া বসিয়ে এর মধ্যে 1 কাপ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে ভালো করে গরম করে নেব। আমি ঘি আর তেল একসঙ্গে মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু ঘি বা শুধু তেলও দিতে পারেন। তবে যেই মেজারিং কাপ মেপে বেসন আর চিনিটা নিয়েছিলাম সেই মেজারিং কাপ মেপেই ঘি বা তেলটা 1 কাপ দিতে হবে। এই দেখুন, ঘি আর তেলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিচ্ছি। এই দেখুন, ঘি আর তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবারে সাইডে নামিয়ে রেখে দিচ্ছি এটা। এইদিকে চিনিটাও ভালোভাবে মিলে গিয়েছে। চিনির রসটা এইভাবেই ফুটছে। আপনারা চাইলে এর মধ্যে এলাচ দিতে পারেন, আমি এলাচটা দিচ্ছি না। এরকম একটু হাতে নিয়ে দেখে নিতে হবে একতার হয়েছে নাকি। এই দেখুন, এরকম হয়ে গেলে এর মধ্যে বেসনটাকে দিয়ে দেব। আর বেসনটা দেওয়ার সময় গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে, না হলে বেসনটা নিচে বসে যেতে পারে। এখন গ্যাসটাকে একেবারেই লো ফ্লেমে রেখেছি। তারপর বেসন আর ময়দাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনির রসটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব জোরে জোরে নাড়াতে হবে যাতে বেসনটা ভালোভাবে চিনির রসের সঙ্গে মিশে যায়। এই দেখুন, ভালোভাবে মিশে গিয়েছে। এবারে গরম করে রাখা ঘিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘিটাকে গরম অবস্থাতেই এর মধ্যে দিতে হবে। অল্প অল্প করে ঘি দিয়ে এইভাবে নাড়িয়ে নেব। 1 চামচ করে ঘি দিচ্ছি আর এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আবার 1 চামচ ঘি দিয়ে দেব। একই রকমভাবে বারবার নাড়াতে নাড়াতে ঘিটা যখন ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে আবারও ঘি দিয়ে দেব। এই দেখুন, ঘি দিয়ে দিলাম। তারপর আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঘিটাকে এই বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইরকমভাবে আস্তে আস্তে করে ঘিটা দিলে দেখবেন কড়া থেকে একেবারে ছেড়ে আসছে বেসনটা।
এই দেখুন মেশানো হয়ে গিয়েছে। এবারে আবারও ঘিটা দিয়ে দিলাম 1 চামচ। যতক্ষণ না পুরো ঘিটা শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে একই রকম করে 1 চামচ ঘি দিয়ে বেসনের ডোর সঙ্গে মিশিয়ে নেব। তবে গ্যাসটাকে এই সময় লো ফ্লেমে রাখতে হবে, নাহলে বেসনটা কড়ার মধ্যে লেগে যাবে। এই দেখুন মাখানো হয়ে গিয়েছে। আবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর আবারও একই রকমভাবে নাড়িয়ে চাড়িয়ে ঘিটা বেসনের ডোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবারে একটা থালার মধ্যে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে তেলও দিতে পারেন, আমি ঘি দিয়েছি। এবারে এই ডোটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই দেখুন পুরো ডোটাকে এর মধ্যে ঢেলে দিলাম। তবে এটা গরম অবস্থাতেই ভালো করে শেপ করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা আর শেপ দেওয়া যাবে না, তখন খুব শক্ত হয়ে যাবে। এই দেখুন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে শেপ দিয়ে দিচ্ছি। এই দেখুন শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবারে একটা ছুরি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। এই গরম অবস্থাতেই ছুরি দিয়ে কেটে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর এটা কাটা যাবে না। তাই গরম অবস্থাতেই ভালো করে সাইজ করে কেটে নেব। এই দেখুন ভালো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। আমি এরকম একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এই দেখুন কত সহজে দিলখুশ রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন, পুরো দোকানের মতোই খেতে হয়। দিলখুশটা কাটা হয়ে গেলে ঠান্ডা করে নেব ভালো করে। এই দেখুন দিলখুশটা ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। এবারে একটা থালার মধ্যে দিলখুশগুলোকে ঢেলে নিচ্ছি। এই দেখুন আপনাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মতোই পারফেক্ট হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে ভেতরটা। দিলখুশ রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।